আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর ইওর লাইফ। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে খুব সহজে পাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করছি আমার আজকের রেসিপি। প্রথমে একটি হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটে উঠতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর 1 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পাস্তা। আর পাস্তাটা সেদ্ধ করার জন্য অবশ্যই খুব বেশি করে পানি দিতে হবে। এই তো 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে পাস্তাটা সেদ্ধ হতে। পাস্তাটা সেদ্ধ হলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটি ঝরিয়ে রাখছি। এখন একটি ফ্রাইং প্যানে আমি একটি এগ ক্রাম্ব তৈরি করে নিব। এই জন্য নিয়েছি একটি ডিম, 1 চিমটি লবণ দিয়ে ডিমটা আমি খুব ভালো মতো কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো তেল, দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। 10 সেকেন্ডের মতো অপেক্ষা করব এবং উল্টে পাল্টে ঠিক এরকম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু এগ ক্রাম্বটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগ ক্রাম্বটা উঠিয়ে রাখছি। একই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। এখন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুনটা আমি 20 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন খুব সুন্দরভাবে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। 3-4 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এর ভিতর কিন্তু টমেটোটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আজকে আমি পাস্তাতে 3 ধরনের সবজি ইউজ করছি। এখানে আছে হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, আর 1/3 কাপ করে পেঁয়াজ কলি আর গাজর কুচি। আমি সবগুলোকে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। উল্টে পাল্টে খুব ভালো মতো আমি 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। এই তো আমি সবজিটা কিন্তু ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। ছোট ছোট টুকরো হওয়াতে সবজিগুলো কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো 5 মিনিট সবজিটা রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এই তো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলো। এই তো আমি এখানে প্রায় 1 চা চামচের মতো ম্যাগির মশলা ইউজ করেছি। এখন উল্টে পাল্টে পাস্তাটা রান্না করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে চিলি ফ্লেক্স আর কালো গোলমরিচ গুঁড়া। এখন আমি পাস্তাটা খুব ভালো মতো নেড়ে চেড়ে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো রান্না করে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি আমাদের এগ ক্রাম্ব। এই তো এগ ক্রাম্বটাও একটু পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে ঘরোয়া উপকরণে পাস্তা রেসিপি। দেখতেই পারলেন কতটা সহজে আমি এই পাস্তাটি তৈরি করে নিয়েছি। ঘরে থাকা খুব অল্প উপকরণেই কিন্তু আজকের পাস্তাটি আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।